একটা এজেন্সি রান করতে হলে হোয়াটস ইউর সাজেশন যে কি কি স্কিলগুলো দরকার হয় তাদের? রান করতে হলে অনেক স্কিলই দরকার হয়। সবার আগে হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল দরকার হয় এন্ড ক্রিয়েটিভিটি দরকার হয় এন্ড মানে ডিফাইন করো তোমার এজেন্সিটা আসলে তুমি কোন সেক্টরে কাজ করছো, সেক্টরে বেশি ফোকাস করতে। একটা এজেন্সিতে মোর ওভার সবারই স্কিলস থাকতে হয়। একটা প্রোডাক্ট সেলিং এর পিছনে আমরা হয়তো চিন্তা করি যে আসলে ওই থাকে না যে বুস্টিং করে দিতেছি বা হচ্ছে মার্কেটিং চালাচ্ছি সেল হয়ে যাবে, না। কিন্তু মার্কেটিং করাই কি আসলে মানে সেলস? না না, একদমই না। টাকাটা ওই থাকে না, আমরা টাকাটাকে নষ্ট করে ফেলাইছি। আমার কাছে মনে হয় যে টাকা কামাবো ব্যাপারটা এরকম ভাবে নিয়ে আসছি। মানে আমার কিন্তু একটাবার ইন্টারেস্ট থাকে না যে ক্লায়েন্টের থেকে কয় টাকা মারবো। যেসব জায়গায় অফিস বেশি সেসব জায়গায় দেখি কি বেশিরভাগই এজেন্সি কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট টু বি অনেস্ট ডিজিটাল মার্কেটিং জানেও না। Hello everyone, we welcome you all at our podcast Learn, Earn and Thrive by Skill Finesse. Today we have a creative director, Saqib Hassan. So if you would explain about yourself, give a small brief introduction. Thank you, Taha. Hello everyone, this is Saqib. I'm working as a creative director in this Bangladesh industry till 7 years and I have funded a new advertising agency. So এই আর কি চলতেছে। তো তুমি যদি একটু তোমার বিষয়ে বলতে যে মানে তুমি কি ফিল্ডে কাজ করতেছো, এখানে কি কি ইন্ডাস্ট্রির কাজ করা হয় এখানে? আচ্ছা, আমি কি ফিল্ডে কাজ করতেছি এইটা যদি ওইভাবে বলি তাহলে ইটস আ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। টোটালি ভাবে যদি এক ওয়ার্ডে বলি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে আবার সাব ক্যাটাগরিজ আছে। লাইক ওইখানে মিডিয়াজ আছে, অ্যাডভার্টাইজিং আছে, তারপরে হচ্ছে সোশ্যাল আছে। সো এটা ডিফাইন করা যায় আসলে। সো আমি ওভারঅল সব কিছুতেই মানে মিক্সড করেই কাজ করতেছি আর কি। কারণ যে অবস্থা, এই সিচুয়েশনে আমি সব কিছুতে মিক্স করেই কাজ করতেছি। বাট মোর ওভার আমার অ্যাডভার্টাইজিংয়ে বেশি কাজ করা হয়, অ্যাডভার্টাইজিংয়ের পাশাপাশি সোশ্যালেও কাজ করা হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে মানে কি কি তোমরা কি ক্লায়েন্টসদেরকে সার্ভিস প্রোভাইড করো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লায়েন্টসদেরকে সার্ভিস। কি কি সার্ভিসেস আছে? 360 মার্কেটিং সার্ভিসেস আছে। মেইনলি আমাদের যেই সার্ভিসটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি আমরা আসলে সেল করি বা যেটার জন্য অ্যাকচুয়ালি মানে আমরা রান করতেছি সেটা হচ্ছে আমরা আইডিয়েশন সেল করি শুধুমাত্র। লাইক দিস ইজ ইউর বিজনেস। ধরো যে তোমার একটা বিজনেস, সেই বিজনেসটাকে তুমি কিভাবে বড় করা যায় এবং এই জিনিসটা মানে বড় তো করা যায়, পাশাপাশি হচ্ছে মানুষ কিভাবে তোমাদেরকে চিনবে, লাইক তোমাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো ওভারঅল এই যে অ্যাওয়ারনেসটা কিভাবে ক্রিয়েট করবা সেটা নিয়ে আসলে ব্রেইনস্টর্মিং করে একটা আইডিয়া জেনারেট করে এক্সিকিউশনের প্ল্যান পর্যন্ত আমরা দিই। এন্ড দেন যদি ক্লায়েন্ট এক্সিকিউট করতে বলে দেন এক্সিকিউট সার্ভিস করতে। তো এখানে সার্ভিসেস এর চার্জেস কিরকম, এজেন্সির নামটা কি, আর এখান থেকে প্রফিট কিরকম হয়? চার্জেস ডিপেন্ডস অন ক্লায়েন্টস নিড। সো চার্জ ওরকম ভাবে আসলে ফিক্সড, কাস্টম বলা যায়, কাস্টম, টোটালি কাস্টম। সো ক্লায়েন্টস এর নিডের উপরে কাজ করে আসলে। যেমন বড় ক্লায়েন্টের একটা চার্জ, ছোট ক্লায়েন্টের একটা চার্জ, স্টার্টআপদের জন্য এখন আমাকে বললো যে ভাই আমি হচ্ছে ঈদের একটা ফ্যাশন, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, আমি একটা ঈদের ক্যাম্পেইন রান করব, আমি হচ্ছে চাচ্ছি এরকম কিছু একটা থিম। লাইক তুমি চাচ্ছ খুবই ট্রেডিশনাল, অডিয়েন্স কিরকম রিচ করতে যাচ্ছে এগুলোর উপরে প্রাইসিংটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এরকম। মানুষজন এই যে এখানে একটা ভালো পয়েন্ট বলছে, মানুষজন জিনিসটা বুঝে না। আমাদের একটা ইস্যু হয় এই পডকাস্টে আমি জিনিসটা বলি, সেটা হচ্ছে যে মানুষজন বুঝে না। সামটাইমস মনে করে কি যে ভাই আমি তো আপনাকে টাকা দিচ্ছি, দিন শেষে আবার আমার মিডিয়া ব্যাংকের জন্য টাকা খরচ করতে হবে। তো এই জিনিসটা আমি বুঝতে পারি না। এখানে একটা বড় ইস্যু হয় কি যে মানুষজন এটা বুঝে না যে ধরো মানে আমি তোকে যদি একটু স্ট্রাকচারটা বলি কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এইভাবে যে ধরো তুমি একটা টিভিসি বানাইছো বা ওবিসি একটা ভিডিওর জন্য কি করতে হচ্ছে, তোমার এই মাইক ভাড়া করতে হচ্ছে, তোমার এই লাইট ভাড়া করতে হচ্ছে, তোমার এই ক্যামেরা ভাড়া করতে হচ্ছে, এই যে করতে হচ্ছে, এবং এই যে আর্টিস্ট যারা এই ক্যামেরার সামনে কাজ করবে ওদেরকে ভাড়া করতে হচ্ছে। এই যে ওভারঅল জিনিসটা, এটা তো একটা খরচ আছে। পাশাপাশি এই যে জিনিসটা করবে, যে করবে তার সে তো চিন্তা করছে, সে সময় নিয়ে পুরো প্ল্যানটা বানাইছে, সেই জিনিসটা পর্যবেক্ষণ করতেছে, এটা খরচ আছে। সো ওভারঅল খরচটা আমরা নেই। এখন মানুষজন মনে করে কি এই খরচের মধ্যে প্রচার করা খরচটা না, এই যে বানাইলাম এটা হচ্ছে প্রোডাকশন কস্ট। অ্যাডভার্টাইজিং এর ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট। ওটা কত টাকা খরচ করবে এটা পুরোপুরি তার উপরে। সো ওই ওয়াইজ আসলে আমাদের প্রাইসেস গুলি ডিফাইন করা হয়। তো এখান থেকে তোমার আর্নিংস কিরকম হয় মান্থলি? মান্থলি 6 ডিজিট আপ। কিরকম তাও একটা নাম্বার? 3-4 লাখ। আচ্ছা, আর এজেন্সিটার নাম কি? এজেন্সিটার নাম আমার নামই, সাকিব হাসান আর্ট। আচ্ছা, সো আই এম নট দ্য সিইও, বাট আই এম নট দ্য সিইও, আই এম দ্য ফাউন্ডার এন্ড ক্রিয়েটিভ ডিরেক্টর। বাট আমার নামে এখানে কতজন কাজ করতেছে অ্যাপ্রক্সিমেটলি এখন? এখন উই আর ওয়ার্কিং 7। আচ্ছা, আর একটা এজেন্সি রান করতে হলে বা ইউথদের জন্য হোয়াটস ইউর সাজেশন যে কি কি স্কিলগুলো দরকার হয় তাদের? এজেন্সি রান করতে হলে অনেক স্কিলই দরকার হয়। সবার আগে হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল দরকার হয় এন্ড ক্রিয়েটিভিটি দরকার হয় এন্ড মানে ডিফাইন করো তোমার এজেন্সিটা আসলে তুমি কোন সেক্টরে কাজ করছো, সেক্টরে বেশি ফোকাস করতেছো। একটা এজেন্সিতে মোর ওভার সবারই স্কিলস থাকতে হয়। যেমন হচ্ছে আমার একটা জিনিস, সেটা আমার এই স্কিলটা নাই, এটা আমি ওপেনলি বলি, সেটা হচ্ছে অর্গানাইজ করা। না আমি একদমই অর্গানাইজ। আই থিংক এটা একটা
অর্গানাইজ করা এবং মানুষকে দিয়ে কাজ করায় না, লিডারশিপ স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনো আমার এটা নিয়ে প্রবলেম হয় যে আমি মোস্ট অফ দ্য কাজ নিজেই করতে চাই আমার বিজনেসেস এর, আমার মনে হয় মোস্ট অফ দ্য ফাউন্ডার্স এটা করতে চায়। সো এটা একটা বড় প্রবলেম। লিডারশিপ আর অর্গানাইজেশন মানে অর্গানাইজিংটা ডিফারেন্ট, বাট মানে আমার ওই অর্গানাইজিং পাওয়ারটা নাই বা ওই স্কিলটা আমার মধ্যে নাই। বাট আমার কাছে স্কিল আছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর, আমি চিন্তা করতে পারি, ব্রেইনস্টর্ম করতে পারি, লিখতে পারি, এই জিনিসটা সামটাইমস আমার মনে হয় সাইডটাতে। সো ওই সাইড থেকে আমার মনে হয় যে সামটাইমস এই স্কিলটা আমার নাই, যেটা আমি শিখতে পারতাম আসলে কিভাবে করা যায়, আমি ট্রাই করতেছি। সো এরকমই আমাদের এজেন্সিতে যারা আছে অ্যাকচুয়ালি, যেসব জব রোলসে অ্যাকচুয়ালি পিপলস আছে, তারা হচ্ছে ওইভাবেই তাদের স্কিল দিয়ে আসলে কাজগুলি করে যাচ্ছে। যেমন হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনার আছে, ওর নিশ্চয়ই গ্রাফিক্সের মধ্যে ভালো একটা স্কিল আছে। তারপর আমাদের মিউজিক কম্পোজার আছে, ও মিউজিক কম্পোজিং এর মধ্যে ভালো। সো এরকম ভাবে প্রত্যেকটা জিনিসে থাকে না যে সবাই স্কিল লার্ন করে করে তারপরে স্কিল শেখা কি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে স্কিলের উপর আর কিছুই নাই। মানে তুমি বাইক চালাইতে হলে তোমার স্কিল লাগে, বাসা থেকে মানে আমার কাছে মনে হয় কি স্কিল এমন একটা জিনিস, ধরো যে ছোটবেলা থেকে তুমি যখন হাঁটা স্টার্ট করো, হাঁটাটাও কিন্তু স্কিল। হ্যাঁ, তুমি হাঁট দেখো অনেকে আছে কি বেকা হয়ে হাঁটে, ওর স্কিল নাই, ওর স্কিলের সমস্যা আছে। সো হাঁটাটা একটা স্কিল। ট্রু ট্রু। সো এখানে তোমার কি সাজেশন, যে এখন তো অনেকে এজেন্সি করে, তো এটা নিয়ে তোমার মতামত কি? ভালো একটা কোশ্চেন করছো। সেটা হচ্ছে যে এত এজেন্সি আমার কাছে মনে হয় এটা একটা ট্রেন্ডি ব্যাপার হয়ে গেছে। যে লাইক মাঝখানে হইলো না যে ইউটিউবার, ঘরে ঘরে ইউটিউবার, প্রত্যেকটা আমি দেখি যার সাথে দেখা করি, ভাই আমার ইউটিউব চ্যানেল আছে, আমি কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। এরকম হচ্ছে কি ঘরে ঘরে এজেন্সি, প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা বাসায় এখন একটা এজেন্সি আছে আমার কাছে মনে হয়। সো এতে মার্কেটের অনেক বড় একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে, যার কারণ হচ্ছে কি যে বিশ্বাস করে না আমাকে। আমি যেমন যে লাস্ট টাইম একটা মিটিং করতেছিলাম, আমাকে বলতেছিল ভাই আপনি আমার কত টাকা সেল জেনারেট করে দিতে পারবেন। ভাই আমরা তো মানে এইটা কোনো এজেন্সি আপনাকে এনশিওর করবে না। যদি কোনো এজেন্সি এনশিওর করে, আমি আপনাকে এনশিওর করবো আপনি আমার কোম্পানির 20% শেয়ার হোল্ডিং দেন, আমি লিটারালি এনশিওর করবো যে আপনার সেল আসুক। ওই কোনো এজেন্সি এনশিওর করবে না যে তারা আসলে কত টাকা সেল করে দিতে। হ্যাঁ, এনশিওর করবে ভাই আমরা একটা গোল সেট করছি, একটা মাইলস্টোন সেট করছি, এস্টিমেটেড এটার ধারে কাছে আমি নিয়ে যাবো। বাট একদম স্পেসিফিক যদি কেউ এজেন্সি, এবং আমি যেটা দেখলাম এখনকার এজেন্সিগুলো নাকি স্পেসিফিক বলে যে ভাই আপনি মানে অনেকে ধরে কি যে ক্যাম্পেইন চালায়, ছোটখাটো ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে একটা ইস্যু হয়, সেটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন চালায়। ওইখানে হয় কি যে ভাই আপনি $100 বুস্ট করলে আপনার এত লাখ টাকার সেল হবে। এই জিনিসগুলো পুরোপুরি ভাবে ভুয়া। সো এই যে ঘরে ঘরে এজেন্সি হয়ে যায়, এটা তো সে কোনোভাবেই এনশিওর করতে পারবে না, কারণ এটা তো আসলে যে কি প্রোডাক্ট বেচতেছে সেটার ইমপ্যাক্ট কি সেটা মানুষের কাছে করতে পারবে। কখন এনশিওর করতে পারবে? অনেক পরে গিয়ে, যখন ধরো যে তোমার একটা প্রোডাক্ট, তুমি এই প্রোডাক্টটা অনেক দিন ধরে বিক্রি করতেছো এবং তুমি জানো এই প্রোডাক্টের পার্সোনা কারা, তুমি জানো টার্গেট অডিয়েন্স কি, ওইটা তো একটা সার্টেন সেলস এর পরে। যেরকম আমরাও তো আমরা যখন একটা কোর্স কারো কাছে হয়তো বা প্রোভাইড করতেছি, সেল করতেছি, মার্কেটিং করতেছি, আমরা জানি যে আমরা $100 মার্কেটিং করলে 20টা সেলস আমাদের আসবে শিওর, কারণ আগেও আসতেছে, একটা রেশিও থাকে। কিন্তু ইনিশিয়ালি কেউ কারো মার্কেটিং না করে যদি বলে আপনি $100 সেল করলে $1 লাখ টাকা, মানে $100 মার্কেটিং করলে $1 লাখ টাকার সেল, এটা তো হবে না, এটা হবে না অ্যাকচুয়ালি। যেমন এটা আসলে ডিপেন্ড করে কি মানে একটা দেশ, সমাজ, সবকিছুর উপরে, মানুষের ইমোশনস থেকে শুরু করে একটা প্রোডাক্ট সেলিং এর পিছনে আমরা হয়তো চিন্তা করি যে আসলে থাকে না যে বুস্টিং করে দিতেছি বা হচ্ছে মার্কেটিং চালাচ্ছি সেল হয়ে যাবে, না। কিন্তু মার্কেটিং করাই কি আসলে মানে সেলস? না, একদমই না। বুস্টিং করা একদমই সেল না। সো এটা আগে চলতো, মানে হুটহাট করে মানুষজন ট্রেন্ডে ভাবতো যে সেল হয়ে যেত, এটা জিনিস বুঝতো না। আমার কাছে মনে হয় না, আই নো যে মার্কেটিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার যে পার্সোনা আছে তার ইমোশনস থেকে শুরু করে তার মেন্টাল অবস্থা কি সেইটা চিন্তা করে মার্কেটিং প্ল্যান করা হয়। সো এই জিনিসটা জনগণ বুঝে না। ছোটখাটো এজেন্সিগুলি করে কি যে কম দামে, যে মানে আমি মাঝে মাঝে দেখি যে $7,500 প্যাকেজ সেল করে, তারপরে হচ্ছে তোমার $10,000 প্যাকেজ সেল করে, সেল করে করে ব্যবসা বাড়াই দিবে বলে, কিন্তু আসলে ওগুলি আমার কাছে মনে হয় না আদৌ কোনো কাজে আসে কিনা। আরেকটা কোয়েশ্চেন, যে বুস্টিং আর ব্র্যান্ডিং দুইটা কি এক জিনিস? না, কখনোই না। ইম্পর্টেন্সটা কোথায় দেওয়া উচিত ফার্স্টের দিকে, ইনিশিয়াল যখন একটা বিজনেস থাকে, বুস্টিং এ নাকি ব্র্যান্ডিং এ? এইখানে একটা মানে কোশ্চেন আছে, মানে এই যে এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য একটা আরেকটা মানে বড় কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তোমার আসলে কি দরকার, তুমি কি বার্ন করতে পারবা কিনা। যদি বার্ন করতে না পারো দেন তোমার দুই জায়গায় সমানভাবে দেখা উচিত। আচ্ছা, আর যদি বার্ন করতে পারো দেন তোমার ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়া উচিত। ইউজুয়ালি যারা স্টার্টআপ করে, একদম আর্লি জেনারেশন, যাদের কাছে এত টাকা পয়সা নাই, তাদের কি করা উচিত? সেই স্টার্টআপটা কিসের স্টার্টআপ সেটাকে বুঝতে হবে, সেটা বুঝে তারপরে করতে হবে। যে কোনো টাইপের, ধরো একটা কোনো প্ল্যাটফর্ম যেখানে তারা কোনো একটা সার্ভিস প্রোভাইড করতেছে, তো তখন কি তাদের ক্রেডিবিলিটি ইনক্রিজ করা উচিত, ব্র্যান্ডিং করা উচিত আগে, নাকি আগেই বুস্টিং করা উচিত? তাদের ক্রেডিবিলিটি ইনক্রিজ করা উচিত, ক্রেডিবিলিটি আর ব্র্যান্ডিংটা ইনক্রিজ করা উচিত। কারণ হচ্ছে আগে অ্যাওয়ারনেস করা। আমার ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে আরো ইজি করে বলি, যে ধরো যে ওই তুমি একটা পানি বিক্রি করতেছো, এখন এই পানি সম্পর্কে কেউ জানেই না,
পানি সম্পর্কে জানেই না। ধরো তোমার পানিটা হচ্ছে কি যে মানে সবচেয়ে কম দামের পানি, এখন পানি সম্পর্কে জানেই না, পানি যে কম দামে সেটা বুঝবে কি হবে, জানতে হবে। জানার পর যেটা হয়, আমাদের মার্কেটিং এ ফানেল আছে কিছু, যেমন হচ্ছে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে ইন্টারেস্ট, এডুকেশন, কনভার্সন, হ্যাঁ, তারপর হচ্ছে কনভার্সন। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, কি আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, মানুষকে জানাই, জানানোর পরে আমরা তারপরে কি করি, ইন্টারেস্ট ক্রিয়েট করি। আচ্ছা ঠিক আছে, আমি জানলাম এই জিনিসটা এরকম, এর মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে। আচ্ছা এটার ভিতরে কি থাকতে পারে, ওরকম টাইপের তোমার মার্কেটিং প্ল্যান করে কন্টেন্ট বানাই। হ্যাঁ, সো ওইটা ইন্টারেস্ট যখন ক্রিয়েট হবে তখন আমি তাকে কি করবো, এডুকেট করবো, তাকে আমি বুঝাবো। মানে ইন্টারেস্ট হয়েছে, ধরো অ্যাওয়ারনেস, সে জানছে, দেখছে, তারপরে ইন্টারেস্ট, আচ্ছা ঠিক আছে আমি এবার একটু কাছে যাবো। যখন সে কাছে আসবে তখন তাকে বলবো যে ভাই কাছে আসছেন, এবার দেখেন, পরেন, জানেন এই পানিটার মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা এবার যখন জানছেন, ভাই এবার এটা খান। মানে মানুষ কিন্তু এই ফানেল করে যায়, মানে এরকম স্টেপ আছে। সো এই স্টেপগুলিতে যাইতে হয় আমার কাছে মনে হয়। সো ওই ক্ষেত্রে প্রথমে হচ্ছে ব্র্যান্ডিংটা আসলে মানে সার্ভিস দিকে। আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এখন তো 2024 আমরা বসবাস করতেছি, আরো ইয়ার্স যাবে, কোন স্কিলস গুলার ডিমান্ড সামনে বাড়বে, কোনগুলা মানুষের শেখা উচিত? আমার কাছে মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে চিন্তা করাটা সামনে অনেক ডিমান্ড বাড়বে। হচ্ছে আমার কাছে এখন ম্যাক্সিমাম জবস তো এআই এগুলাই নিয়ে যেতেছে। সো যেহেতু দিন শেষে এআই আসলে জবস নিয়ে যেতেছে না, এআই আমাদের অনেক হেল্প করতেছে। আমরা যেটা করতেছি যে আসলে ইজি করতেছে, লাইফটা ইজি করতেছে। আমরা ওই যে এআইটাকে ইউজ করার যে ক্রেডিবিলিটি, সেই জিনিসটা এস্টাবলিশ করতে হবে আমাদের মধ্যে। সো ওই জিনিসটা আমাদের মানে নিজেদের মধ্যে ক্রিয়েট করতে হবে। সো ওই জায়গা থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা সবথেকে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো। নেটওয়ার্কিং কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট, মানে এটাও তো ইম্পর্টেন্ট থাকে না, বেজ আলাদা আলাদা। নেটওয়ার্কিং হচ্ছে ধরো তোমার প্রসারের ক্ষেত্রে, বা তুমি হচ্ছে জিনিসটাকে আরো থাকে না যে মানুষের সাথে কানেকশন ক্রিয়েট করে জিনিসটাকে স্কেল আপ করতে চাও। কতটুকু বিজনেস বা পার্সোনাল লাইফে এফেক্ট ফেলে? অনেক পার্সোনাল লাইফে ইফেক্ট ফেলে। ধরো মানে থাকে না যে আমরা এখানে একটা জিনিস কি কম্পার্টমেন্টালাইজেশন করে ফেলতে হয়। মানে আমি যেভাবে করি, মানে আমি জানি না মানুষ কিভাবে চিন্তা করে, আমি যেভাবে চিন্তা করি যে কম্পার্টমেন্টালাইজেশন করা। ধরো তোমার সাথে আমি মিশি, আই নো ইউ পার্সোনালি, খুব পার্সোনালি চিনি, সেটা আরেক জায়গা। পার্সোনালি আমরা আড্ডা দিব, চিল করবো, সেটা ডিফারেন্ট। বাট ওয়েন উই আর টকিং অ্যাবাউট বিজনেস, এটার কম্পার্টমেন্টটা আবার ডিফারেন্ট। সো এখন আমরা বিজনেস নিয়ে কথা বলবো, এইখানে কোনো আজারে ফান চলবে না, কিছু চলবে। সো কম্পার্টমেন্ট করা। সো নেটওয়ার্কিং সাকিবকে কিন্তু আমি চিনি মেনি ইয়ার্স ধরে। হ্যাঁ, ও আগে থেকে ভিডিওস বানাতো, কাজ করতো, তারপরে এই যে এজেন্সি শুরু করলো, এজেন্সি করলো, এখন তো ভালোই করতেছে। চেষ্টা করতেছি ভালো করার, মানে জানি না, ওই যে একটা কথা আছে না, জীবন যাচ্ছে জীবনের মতো করে, এই আর কি। আমি এখন আর আগে অনেক গোল টোল। একটা মজার জিনিস তোমাকে বলি, এই জিনিসটা হয়তো বলে মানে যদি এটা কেটে দিও, হ্যাঁ বলতেছি, এটা হয়তো স্কুলের সাথে কাজও না করতে পারে, কিন্তু মজার জিনিস বলি, সেটা হচ্ছে কি, আহামরি গোল সেট করে কিছু হয় না, টু বি অনেস্ট, ইন মাই এক্সপিরিয়েন্স। ধরো একটা গোল সেট করছো, তখন মনে করো তুমি একটা গোল সেট করছো, মানে একটা বড় ব্রড টার্ম লং গোল, একদমই কাজে আসে। বাট আমার মনে হয় শর্ট টার্ম গোলগুলো কিন্তু কাজে আসে, যে 7 দিনে আমি কি করব, এক মাসে আমি কি করব। মানে ইজি করে বলি, মানে জিনিসটা খুবই তুমি মানে এটার মধ্যে তুমি সিনথেসিস করতে পারবা। মানে জাস্ট একটা থট দেই। থটটা হচ্ছে এরকম, ধরো যে তুমি চিন্তা করলা ছোটবেলা থেকে বড় হই, আমি বিসিএস ক্যাডার হব, পড়াশোনা করলা, অনেক বড় হইতে থিংকিং চেঞ্জ। না থিংকিং চেঞ্জ না, থিংকিং ওইটাই, বড় হইতেছো, খুব পড়াশোনা করলা মনোযোগ দিয়ে, প্রচুর পড়াশোনা করছো, করার পরে আগামী পরশুদিন তোমার বিসিএস পরীক্ষা। আগামী পরশুদিন তোমার বিসিএস পরীক্ষা, তোমার ছোট ভাইটা আগামী কালকে হারাই গেছে। এখন তোমার প্রায়োরিটি কি চেঞ্জ হয়ে যাবে নাকি? চেঞ্জ হবে, প্রায়োরিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ছোট ভাই কি এর বিসিএস, আমার ছোট ভাই কই, আয় হায় আমার ভাই কই, দেখো তোমার হাতেই তো নাই জিনিসটা। এত প্ল্যান করে কিছু নাই, যেটা হওয়ার সেটা হবে। বাট দিন শেষে হচ্ছে কি, যে ওই যে মানে তুমি যে পড়ছো, এতে কিন্তু তোমার লস হয় নাই। বিসিএস জন্য যে তুমি পড়ছো, এতে কিন্তু বিন্দু পরিমাণে তোমার লস হয় না। তুমি কিন্তু পুরো জিনিসটাই, তুমি একটা কথা বলছিলে আমার মনে আছে, যে যা হয় ভালোর জন্য হয়। ওই জায়গা থেকে আমি বলবো যে ওই আহামরি স্ট্রাকচার ওয়েতে প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না। বাট জাস্ট শিখতে থাকি, এনজয় দ্য লার্নিং। আমার কাছে এটাই মনে হয় যে আমার কিন্তু শিখতে খুব ভালো লাগে। আমি এই যে এই জায়গায় আসছি বা এই যে এখন কাজ করতেছি, টু বি অনেস্ট, আমার কিন্তু বিন্দু পরিমাণে প্ল্যান ছিল না আমি এজেন্সি বানাবো, বিন্দু পরিমাণে কিছু ছিল না, এখনো নাই, সামনে কি করবো। জাস্ট আমার ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে নতুন জিনিস জানলাম, সেই জিনিস ইন্টারেস্টিং, মানে প্রচুর ইন্টারেস্টিং, আমার কাছে জানতে খুব ভালো লাগে। মানে থাকে না, আমার মানে কোশ্চেন রাইজ করতে খুব ভালো লাগে। সো সেটা হইতে পারে গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, মানে স্কিলের সাইড থেকে যদি বলি গ্রাফিক্স ডিজাইনিং হইতে পারে, সেটা হইতে পারে ধরো ড্রপ শিপিং এ তোমার যে কোর্সেসগুলো আমি দেখতেছি। এখানে আমি সাকিবের সাথে একটু অ্যাড করব, যে সাকিব যেটা বললো যে পরেরটা তো পরে। সো এখন আমরা যদি এরকম ভাবি যে ড্রপ শিপিং নিয়ে যদি আমি বলতে চাই, মানুষ ভাবে ড্রপ শিপিং এর জন্য তো এটা লাগবে ওইটা লাগবে, আমার কাছে তো এগুলো নাই, আমি এখন ড্রপ শিপিং শিখবো না, বা যে কোনো স্কিলের ক্ষেত্রেই। এখন বিষয়টা এরকম যে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পড়বো না, আগে তো ভাই চান্স পাইতে হবে।
আপনি তো আগে যোগ্যতা আর্ন করতে হবে যে আমি আইবিএ তে পড়বো, আমি আইবিএ তে চান্স পাইছি, তারপর আমি বললাম আমি পড়বো না। ভাই ড্রপশিপিং আপনি শিখলেই ড্রপশিপিং করা যায় না, ড্রপশিপিং শিখলেই টাকা আয় হয়ে যায় না, এত সোজা না এত সোজা। আমার মতে যে ড্রপশিপিং শেখা উচিত, ওখানে তো পুরো একটা বিজনেস মডেল শিখতে পারবে, পুরো বিজনেস সম্পর্কে জানতে পারবে। শিখার পরে তারপরে সে, যেমন আমাদের এখান থেকে যে সাকিব আরেকজন এসেছিল, ও তো ড্রপশিপিং শিখেছে, অনেক কিছু ওখান থেকে মানে শিখতে পারছে, নিজের কাছে নিতে পারছে। ও তো ড্রপশিপিং করে নাই, সো ও তো রিগ্রেট করতেছে না যে আমি ড্রপশিপিং করে আর্ন করি নাই। সো আর্নিং ইজ একটা মেইন ফ্যাক্টর, এরকম কিন্তু কিছু না। শিখা কিন্তু অনেক বড় একটা জিনিস, এবং আই থিঙ্ক লাভিং দ্য প্রসেস, যে আমি এই কাজটা করতেছি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস হচ্ছে কি যে মানে লার্নিং এর যে ব্যাপারটা, আমি যেটা বলতেছি যে শিখার পরে রিগ্রেটটা করতেছি না, এটার জন্য মানে এই জিনিসটাকে খুব আমি এনজয় করি, মানে আমার সাইড থেকে আমি এটাকে খুব এনজয় করি। আমি যখন জানি কিছু করতে পারি নাই, কারণ আমার লাস্ট টাইম মনে কি যেন একটা শিখছিলাম, পরে ওটা দিয়ে আমি কিছু আহামরি করতে পারি। আই থিঙ্ক এখানে মেন্টালিটিটা ইম্পর্টেন্ট, যে কিছু মানুষ আছে যে শিখে টাকা কামাইতে, ওরাই কিছু করতে পারে না। এই যে এখানে একটা ভালো কথা বলছো, শিখে টাকা কামাইতে। আমার কাছে মনে হয় কি, এই যে এখন ইয়োদের কাছে আমি একটা জিনিস দেখছি, আমার ভাই ব্রাদার হোক, ফ্রেন্ডসরা হোক, সবাই একটা কথা বলে কি, প্রচুর টাকা কামাইতে হবে, প্রচুর টাকা। আমার না প্রচুর টাকা কামানোর কোনো নেশা নাই, লিটারালি। আমার কাছে মনে হয় মানি ইজ বাই প্রোডাক্ট, মানে টোটালি ভাবে। যেমন আমি একটা ভালো এক্সাম্পল দিই, ধরো যে আমার কিছু ফ্রেন্ড আছে যাদের বাইক আছে, ভার্সিটি যায়, ঘুরে ফিরে ওরা হচ্ছে পাঠাও টাঠাও মারে, এটা আমি খুব মানে আমার খুব ভালো লাগে ব্যাপারটা। কারণ ওরা না সামটাইমস গ্রুপে আসলে আড্ডা দিলে কেউ ফান করে, আরে ও তো পাঠাও মারে। আমার কথা হচ্ছে তুই ছোট ফিল করস কেন, মানে ছোট ফিল করার কিছু না, ব্যাপারটা হচ্ছে এরকম, তুই চিন্তা কর, তুই পাঠাও মারছিস টাকার জন্য না, তুই পাঠাও মারছিস একটা মানুষকে তুই হেল্প করতেছিস। সো এই যে মানুষকে তুই যে নামাই দিলি, এর বিনিময়ে তোর কাছে মানে সে রিওয়ার্ড রিওয়ার্ড দিল। টাকাটা ওই থাকে না, আমরা টাকাটাকে নষ্ট করে ফেলাইছি। আমার কাছে মনে হয় যে টাকা কামাবো এই ব্যাপারটা এরকম ভাবে নিয়ে আসছি। আমার কাছে মনে হয় আমি এজেন্সি করি, মানে আমার কিন্তু একটা বার ইন্টারেস্ট থাকে না যে এই ক্লায়েন্টের থেকে কয় টাকা মারবো। আমার কাছে ইন্টারেস্ট থাকে কি আছে এই ক্লায়েন্টের ব্যবসাটাকে বড় করলে, মানে ভ্যালুটা, মানে ওর কোম্পানিটা আমি যখন বড় করবো বা ওই ব্র্যান্ডটাকে আমি যখন বাড়াবো, তখন হবে কি জনগণ এমনি বলবে, বাস হচ্ছে ও এমনি বলবে, আরে সাকিব তুই করছিস, আমার ভালো লাগবে যে এই জিনিসটাকে আমি বানাইছি, আমার তখন স্যাটিসফ্যাকশন কাজ করবে। লিভিং লার্জার দ্যান লাইফ, যে মানে একজন মরে যাওয়ার পরে তার কাজগুলো তার সাথে থেকে যাইতেছে। আমি ওই জিনিসটাকে এনজয় করি যে আমি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, এই ব্র্যান্ডটাকে মোটামুটি একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি, আমার নিজের কাছে ভালো লাগতেছে, আই এম স্যাটিসফাইড যে না এটাকে আমি নিয়ে আসছি। এই যে নিয়ে আসছি, সে কিন্তু অটোমেটিক্যালি আমি টাকা দিচ্ছি, মানে আমি কিন্তু তার কাছে টাকা চাইতে হচ্ছে না, খুশি হচ্ছে, রেফারও করতেছে, সো অটোমেটিক টাকা আসছে, আমার কিন্তু টাকা নিয়ে চিন্তাই করতে হচ্ছে না। তো এই যে এই মেন্টালিটি চেঞ্জ করতে পারলে, যে জানার প্রতি, তারপরে করার প্রতি, মানে কাজ করার প্রতি ইন্টারেস্টিং মজা হিসেবে নেওয়া, প্লাস হচ্ছে কাজটাকে এনজয় করা, প্লাস হ্যাঁ কাজ করার ইন্টেনশন, ভাই আমি টাকা কামাইতে চাই না, মানে এরকম ইন্টেনশন থাকে যে ভাই আমি এখান থেকে আজকে এই কাজ করবো, 2 ঘন্টা কাজ করব। এটা কিন্তু ট্রু, ইভেন যত বড় বড় স্টার্টআপস আছে, ওরা কিন্তু মানুষের প্রবলেম সলভ করেই টাকা কামাইছে। উবার, ফুড পান্ডা, সবকিছু। আমার কাছে মনে হয় যে এই যে মানে ভালো একটা জিনিস মনে পড়ছে, ওই স্টার্টআপের যে কথাটা, স্টার্টআপে আমি যতগুলো দেখছি প্রথম দিকের বড় বড় স্টার্টআপ যারা এখন অনেক বড় হয়েছে, ওরা কিন্তু মেইনলি একটা প্রবলেম স্টেটমেন্টকেই ফিক্স করার জন্য আসছে, সলিউশন নিয়ে আসছে। সো মেইনলি সলিউশন নিয়ে আসছে, ওরা টাকার জন্য অনেক মানুষের হেল্প হইছে, তখন সবাই টাকা পে করছে। সো এটা ওই যে মানি ইজ বাই প্রোডাক্ট, অটোমেটিক্যালি আসে। ধর ওই যে ইলন মাস্কের, যে আমার কাছে মনে হয় ও কিন্তু মেইনলি ব্যবসা, মানে ওকে সবাই বড় ব্যবসায়ী বলতেছে না, হি ইজ এ বিজনেসম্যান, এতে কোনো সন্দেহ নাই, একটা বড় বিজনেসম্যান। বাট ওর কিন্তু প্রথম স্টেটমেন্ট কি, পুরো ওয়ার্ল্ড কে সেভ করা, রাইট? ওর প্রবলেম সলভ করতেছে, কিন্তু ওর মেন্টালিটি ছিল ওইটা, এর জন্য এত বড় হইতে পারছে। ও যদি চিন্তা করতো যে না ভাই আমি সবচেয়ে বড় লোক হবো, তাহলে কিন্তু আসলে পারতো। তো ওই জায়গা থেকে থাকে না, করার ইচ্ছাটা থাকতে হবে, আর এটার জন্য তো নিশ্চয়ই স্কিলস দরকার, ডেফিনেটলি। সো ইন দি এন্ড আজকে আমরা যেটা শিখতে পারলাম এখান থেকে, যে কাজকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে যদি আমরা অনেক ভালো কিছু একটা প্রোভাইড করতে পারি, একটা প্রবলেমের সলিউশন আনতে পারি, আমরা যদি কাজটাকে নিজে পছন্দ করতে পারি, ইন্টারেস্ট ফিল করি, তাহলে আমাদের কাজটা আসলে কাজের মতোর চেয়ে বেশি মজার মতো লাগবে। হ্যাঁ, সো আর টাকা বাই প্রোডাক্ট, এটা তো বলেই মানে এটা হচ্ছে মানে কাজ করলে টাকা অটোমেটিক্যালি আসবে। জানা সলিউশন দিতে পারলে, মানুষের সাথে থাকতে পারলে টাকা এসে পড়বে। সো টাকার পিছে না দৌড়ে কাজের পিছে দৌড়ানো, স্কিলের পিছে দৌড়ানো, নিজেকে ডেভেলপ করা, ব্র্যান্ডকে ডেভেলপ করা, শিখা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। লাস্টে আমি আরেকটা কথা বলতে, এই যে একটা ওয়ার্ডই আমার কাছে খুব পছন্দের একটা ওয়ার্ড, সেটা হচ্ছে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ব্রো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।